লোকসভা ভোট মিটেছে, ফলাফল ঘোষণা হয়েছে ৪ঠা জুন। আর এবার ডায়মন্ড হারবারে ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ করছেন। বলছেন ইভিএম এ জোড়া ফুল ছাড়া বাকি প্রতীকের ওপর লাগানো ছিল টেপ। আর কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। ডায়মন্ড হারবারে যেভাবে ভোট লুট হয়েছে, যেভাবে ক্যামেরাগুলো ওয়েব ক্যামেরাগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইভিএম এ স্টিকার লাগানো হয়েছে, জোড়া ফুল ছাড়া সব স্টিকার লাগিয়েছে। মেনলি পদ্ম ফুল টার্গেট ছিল, কিন্তু তারপরেও রিস্ক নেয়নি লোক যদি নোটাই দিয়ে দেয়, সেই জন্য সবগুলোর উপরে সেলোটেপ লাগিয়েছে। ইলেকশন পিটিশনের সঙ্গে অন্য বিষয়ের কোনো সম্পর্ক নেই। ইলেকশন পিটিশন ক্যান্ডিডেটকেই করতে হবে এবং ইলেকশন পিটিশন ক্যান্ডিডেটই করবেন। ডায়মন্ড হারবারের নির্বাচন অবৈধ, এটা আইনি লড়াইতে প্রমাণ হবে। এর জন্য যে বা যারা এফেক্টেড, ভোটার হতে পারে, ক্যান্ডিডেট হতে পারে, যারাই কোর্টে আসবে, লিগ্যাল ব্যাটেল করবে, তাকে সাপোর্ট শুভেন্দু অধিকারী দেবে। ইভেন কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও বা অন্য পার্টির সেও যদি ইলেকশন পিটিশন করে ওই ইলেকশনকে নাল অ্যান্ড ভয়েড করার জন্য বলে যে আমি লড়বো, এলওপি আপনি হেল্প করুন বা শুভেন্দু অধিকারী হেল্প করুন, আমি পার্সোনালি হেল্প করবো। ডেমোক্রেসিতে এই জিনিস হয় না। ওই কেন্দ্র থেকে অমল দত্তর মতো লোক জিতেছিলেন, ওই কেন্দ্র থেকে আবুল হাসনাত খান জিতেছিলেন, ওই কেন্দ্র থেকে সোমেন মিত্র জিতেছিলেন। কখনো এই জিনিস হয় না। ডায়মন্ড হারবারে যে মডেল দেখেছে বাংলা, এ মডেল নট অ্যাকসেপ্টেবল। 1 জুন একেবারে শেষ দফায় ভোট ছিল ডায়মন্ড হারবারে। রেকর্ড ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 7 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, শুভেন্দু অধিকারী তিনি এবার ডায়মন্ড হারবারে ভোট নিয়ে বলছেন যে ইভিএম এ জোড়া ফুল ছাড়া বাকি প্রতীকের ওপর টেপ লাগানো ছিল। সেখানকার নির্বাচন অবৈধ, আইনি লড়াইয়ে সেটা প্রমাণিত হবে। যে কেউ যদি আইনি লড়াই লড়ে তাকে সাহায্য করবেন শুভেন্দু অধিকারী। এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ। ডায়মন্ড হারবারে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী নিজের সব প্রার্থী ঠিক করেছিলেন। বিজেপির হয়ে যারা দাঁড়াবেন সব শুভেন্দু অধিকারী কলকাঠি নাড়ছিলেন। তারপরে এই শোচনীয় পরাজয়, ডায়মন্ড হারবারে পরাজয়, সামগ্রিকভাবে বাংলায় পরাজয়, তারপরে আজকে যেগুলো বলছেন, এবং সেটা হচ্ছে পরাজিতের আর্তনাদ। সব থেকে বড় কথা, ইলেকশনটা করেছেন জাতীয় নির্বাচন কমিশন, এটা বোধহয় উনি মধ্যে মধ্যে ভুলে যান। এবং সেখানে ওনারই কথা যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কাউকে নড়তে চড়তে দেবে না। কেন্দ্রীয় বাহিনীও ছিল, অবজারভার ছিল, কেন্দ্রীয় অবজারভার অন্য রাজ্য থেকে এসেছিল, তাদের সঙ্গে রেগুলার সকাল বিকেল মিটিং তো শুভেন্দু অধিকারী করছিলেন সেই অবজারভারদের সঙ্গে। তাদের ফোন নাম্বার দেখলেই দেখা যাবে যে শুভেন্দু অধিকারী কতবার বাইরে থেকে আসা অবজারভারদের ফোন করেছেন। সুতরাং এইসব পরাজিতের আর্তনাদ, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এটা হচ্ছে হাওয়া গরম করার কথা। পারলে করুন না, চ্যালেঞ্জ করছি, পারলে কিছু করে দেখান। মানুষকে এইসব বোকা ভাববেন না, আর মানুষকে এইরকম আজে বাজে বোঝাবার চেষ্টা করবেন না। এটাই আমার অনুরোধ শুভেন্দু বাবুকে। ধন্যবাদ জয়প্রকাশ দা।